নমস্কার, হর হর মহাদেব, জয় মহাকাল। 2025 মীন রাশির ওপর প্রেডিকশন। 2025 মীন রাশি ঠিক কেমন যেতে চলেছে, কি ইঙ্গিত বহন করছে। মিনের ক্ষেত্রে যাদের অ্যাসেন্ডেন্স হাউস অ্যান্ড মুন হাউস মিন, দ্যাট ইজ মেন্টাল স্ট্যাটাস অ্যান্ড ফিজিওলজিক্যাল স্ট্যাটাস অ্যাভারেজ মার্কিংয়ে যাবে। কেন যাবে? বরং ভালো যাবে না, কারণ সাড়ে সাতিয়ার একটা ফেজ যেটা কুম্ভর ক্ষেত্রে, সেটা মিনের ক্ষেত্রেও কিন্তু এফেক্ট করবে। তো মিনের ক্ষেত্রে যেহেতু সাড়ে সাতিয়ার একটা পিরিয়ড চলছে বা চলবে, সাংঘাতিকভাবে চলবে, সেই জন্য সেই জায়গায় তারা একটা অগোছালোভাবে জীবন চলতে থাকবে, মানে একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে থাকতে পারবে না, একটা ইনডিসিপ্লিন লাইফ লিড করবে। এবং যেভাবেই হোক এই ইনডিসিপ্লিন লাইফের মধ্যে জড়িয়ে গিয়ে জীবনে অনেক ভুলভাল কাজ করার চান্স খুব বেশি মাত্রায়, ভুল করে ফেলার চান্স খুব বেশি মাত্রায়, ভুল সিদ্ধান্ত নেওয়ার জায়গা খুব বেশি। তা সুতরাং ভুল কাজ, ভুল করে ফেলা, ভুল সিদ্ধান্ত, ভুলভাল জায়গা, সেই যে জায়গাগুলো, এই জায়গাগুলো ওদের এই বছরটায় ডিস্টার্ব করবে, মানে বারবার করবে কি, আউট অফ ট্র্যাকের দিকে ঠেলে দেবে। একটু সাবধানে চলতে হবে, একটু সাবধানে থাকতে হবে 2025 মীন রাশির ক্ষেত্রে। এবং ফিজিওলজিক্যাল জায়গাও যে খুব স্টেবল থাকবে তাও আমি বলবো না। সেকেন্ড হাউস থেকে, মানিটারি হাউস থেকে যদি দেখা যায় মীন রাশির ক্ষেত্রে, মানিটারি পজিশন, সাউন্ড পজিশন, অবশ্যই সাউন্ড থাকবে, কিন্তু সাউন্ড থাকলেও যেভাবেই হোক অর্থ ব্যয় হবে। রাখার চেষ্টা করবেন, ধরার চেষ্টা করবেন, কিন্তু অর্থ ব্যয় হবে, মানে আয়ের থেকে ব্যয়টা বেশি হবে। এবং যেটা ব্যালেন্সড মানি, যেটা আপনার সেভিংস মানি, সেখান থেকেও কিন্তু ব্যয় হওয়ার চান্সটা বেশি থাকবে। থার্ড হাউসের পজিশন অন অ্যান অ্যাভারেজ ঠিক, মানে রিলেশনশিপের জায়গাটা ঠিক থাকবে। কিছু রিলেশন ব্রেক করে যাবে, সেটা আপনার সাড়ে সাতিয়ার একটা ব্যাড এফেক্টের জন্য পড়বে। ফোর্থ হাউস স্টাডির জায়গাটা তুলনামূলক অনেক বেটার হবে, স্টাডির জায়গাটা অনেক ভালো হবে। অনেক কিছু ডিস্টারবেন্স থাকা সত্ত্বেও, ডিস্টারবেন্স চলা সত্ত্বেও, মানসিক শারীরিক, কিন্তু স্টাডির জায়গাটা ভালো হবে, সেটা একটা প্লাস পয়েন্টে আছে। মাতৃস্থানীয় বা পিতৃস্থানীয় যারা রয়েছেন মীন রাশির ক্ষেত্রে, সাড়ে সাতিয়ার পয়েন্টে গুরুজন হানি হওয়ার চান্স থাকে, বা তাদের হেলথ অনেক ডেটোরেট করে খুব খারাপ হওয়ার চান্স থাকে, সেটা ফ্যাক্ট। বাস্তুর পজিশন ঠিকই থাকবে, খারাপ কিছু হবে না, কিন্তু নতুন কোনো কিছু বিল্ড আপ করতে গেলে সেটা একটু দেখে শুনে, একটু ভেবেচিন্তে কাজটা করবেন, হঠাৎ করে সাডেনলি কোনো ডিসিশন নেবেন না। ফিফথ হাউস হচ্ছে একটা জেনারেল কানেকশন, সেটা হচ্ছে একটা মানুষের লাইফে যে কোনো কানেকশন, যে কোনো রেজাল্ট ওরিয়েন্টেড কানেকশন ম্যাচিওর করার পয়েন্ট হচ্ছে ফিফথ হাউস, অ্যান্ড হায়ার স্টাডি হচ্ছে ফিফথ হাউস। বোথ সাইড রেজাল্ট ওরিয়েন্টেড কানেকশন ম্যাচিওর পজিশনে আনা এবং হায়ার স্টাডির জায়গায় তার লাইফে সাকসেস, সেই জায়গা থেকে মীন রাশি বা লগ্ন যাদের 2025 তারা অন অ্যান অ্যাভারেজ গুড মার্কিংয়ে রয়েছেন, গুড বুকে রয়েছেন, তার মানে একটা গুড রেজাল্ট পাবেন। সিক্স হাউসের পজিশন, শত্রুতা বাড়বে, পজিটিভলি শত্রুতা বাড়বে, এবং সেই শত্রুতা দিয়ে অষ্টম, এইট হাউস আমি পরে আসছি, যেহেতু এফেক্ট করেছে, শত্রুতা থেকে নিজেকে বাঁচিয়ে কতটা চলতে পারবেন সেটা আমার কাছে যথেষ্ট ডাউট রয়েছে, কারণ ফাঁদে পড়বেন, চোরাবালিতে পা দেবেন এবং একটা বিপর্যয় লাইফে আসবে। চেষ্টা করবেন বাঁচিয়ে নেওয়ার। নেক্সট সেভেন্থ হাউস, ম্যারেজ হাউস। মিনের ক্ষেত্রে ম্যারেজ হাউসের পজিশন দিস ইয়ার, এই বছরটা আফটার মার্চ, মানে এপ্রিল মাস থেকে, যে বিফোর মার্চ পর্যন্ত ঠিক আছে, বাট আফটার মার্চ, এপ্রিল মাস থেকে যে টাইমটা শুরু হচ্ছে আপ টু অক্টোবর পর্যন্ত, নভেম্বর পর্যন্ত, টাইমটা একেবারে ফেভারে নেই। সুতরাং ভীষণ দেখে শুনে ক্যালকুলেশন করে এগোবেন, হিসাবটা যেন ভুল না হয়ে যায় জীবনের, সেটা দেখে এগোবেন। এবং মাস্ট বি ম্যাচ মেকিং করে স্টেপ ফেলবেন, ম্যাচ মেকিং করে এগোবেন। বিজনেস ভালো হবে, বিজনেস খারাপ হবে না, কিন্তু জটিলতায় জড়াবেন, আইনি প্রবলেমে জড়াবেন, এবং পার্টনারশিপে যারা ব্যবসা করছেন, সেই পার্টনারশিপের ব্যবসার ওপর একটা বড় একটা বিপর্যয় আসবে। পার্টনারশিপ ছাড়াছাড়ি হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, শত্রুতা তৈরি হতে পারে। পার্টনারশিপ যদি থেকেও যায়, সেখানে একটা বড় বিপর্যয় মধ্যে দিয়ে সেটাকে সামলে উঠতে হবে, এটা ফ্যাক্ট। এবং কোনো লিটিগেশন প্রবলেমস, আইনি ঝামেলা, অশান্তি, অ্যালিগেশনস, নামের ওপরে কোনো বদনাম, সেরকম আসার মতো জায়গা কিন্তু দিস ইয়ার রয়েছে মিনের ক্ষেত্রে। বিজনেস হাউস থেকে বিজনেস যারা করছেন তারা একটু সাবধানে সেখান থেকে এগোবেন অন অ্যান অ্যাভারেজ। এইট হাউসের কন্ডিশনের পজিশন ঠিক আছে, স্টেবল, মেজর কিছু মারক কিছু দেখলাম না। নাইন্থ হাউসের কন্ডিশন অ্যান্ড পজিশন যা রয়েছে, ডেস্টিনি সাপোর্ট করবে,
সাপোর্ট করবে না তা বলবো না, কিন্তু ডেস্টিনি সাপোর্ট কীরকমভাবে করবে, প্রথমে আপনাকে সাংঘাতিক রকমভাবে একটা বাধা তৈরি করবে, সাংঘাতিক একটা সামনে একটা আলেয়া তৈরি করবে, একটা অন্ধকারকে তৈরি করবে। আপনার উইল ফোর্স এবং কর্মের জোরে আপনি সেটাকে পেরিয়ে গেলে সামনে লাইট দেখতে পাবেন, আলো দেখতে পাবেন, কিন্তু প্রথমেই কিন্তু একটা সাংঘাতিক বাধা দিয়ে শুরু হবে, পরে সেইটা ওভারকাম করে একটা লাইট অ্যান্ড সাকসেস পাবেন, পজিটিভলি সাকসেস পাবেন। 10th হাউস ওয়ার্কিং পজিশন। ওয়ার্কিং পজিশন আমি বারবার বলছি যে অ্যালিগেশন, লিটিগেশন, প্রবলেমস, অ্যালার্ট থাকবেন, এটা আমি বারবার জোর দেবো। 10th হাউস পিতৃস্থান, পিতৃমাতৃস্থান যেহেতু 7.5 ফেজ চলছে, সাংঘাতিক রকমভাবে এফেক্ট করবে এবং গুরুজন হানি হওয়ার যোগ রয়েছে, কানেকশন রয়েছে। দিস ইয়োর নেক্সট আমি চলে যাবো হচ্ছে 11th হাউস। 11th হাউসের যে কন্ডিশন অ্যান্ড পজিশন, বারবার বলছি 5th হাউস কিন্তু ডিপেন্ড অন 11th হাউস। আমি বলেছি, বারবার বলছি 5th হাউস ডিপেন্ড অন 11th হাউস, কারণ 5th হাউস কানেকশনকে ওয়েলকাম করে, 11th হাউস কানেকশনকে ম্যাচিওর করায়। সুতরাং 5th হাউস যদি কানেকশনকে ওয়েলকাম করে আর 11th হাউস যদি কানেকশনকে ম্যাচিওর করায়, সেই জায়গা থেকে এই বছরটা হচ্ছে একেবারে সুটিয়ার, মানে এক কথায় আপনি সাংঘাতিক রকমভাবে জীবনে একটা দারুণ কিছু রেজাল্ট পেতে পারেন, আইদার সাংঘাতিক রকমভাবে সেই রেজাল্ট পেতে গিয়ে একবারে মুখ থুবড়ে পড়লেন, সব শুদ্ধ নিয়ে ভরাডুবি। যে কানেকশনটি আসুক না কেন, কানেকশনটা ভালো করে ফলো করবেন, কানেকশনটাকে ভালো করে দেখবেন, তারপরে পা ফেলবেন। আচ্ছা, নেক্সট আমি 12th হাউসে চলে আসি। 12th হাউসের পজিশন থেকে এই বছর মীন রাশির ক্ষেত্রে বাইরের যদি কোনো কানেকশন থাকে, আমি সবার আগে অ্যাকসেপ্ট করতে বলবো যে কান্ট্রি কানেকশনের থেকেও আউট অফ কান্ট্রি কানেকশন অনেক বেশি স্টেবল অ্যান্ড ম্যাচিওর স্টেজে দাঁড়িয়ে রয়েছে। সুতরাং গো টু ফরেন কানেকশন। ফরেন কানেকশন অলওয়েজ গুড ফর ক্যারিয়ার, অলওয়েজ গুড ফর হায়ার স্টাডি, অলওয়েজ গুড ফর লাইফ, ইন এভরি অ্যাসপেক্ট ফরেন কানেকশন অলওয়েজ গুড ফর মিন। আজকের মতো চ্যানেলের এই প্রোগ্রাম আমি কমপ্লিট করলাম। হর হর মহাদেব, জয় মহাকাল বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে চলবেন। 2025 অবশ্যই খুব ভালো কাটুক সবার জন্য, এই ব্লেসিং রাখলাম, এবং ভালো থাকার চেষ্টা করবেন, চেষ্টা করলে তার ফলও পাবেন। নমস্কার।